আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। পাটের বাজার দর এখন বর্তমান সময়ে কৃষক এবং ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। দর্শক, আমরা বর্তমানে হাটের দিকে যদি লক্ষ্য করি, পাটের আমদানি একেবারেই নেই। অর্থাৎ ঝলমলিয়া বাজারে তো পাটের আমদানি কমে গেছে একেবারেই 1%। দু এক আধজন কৃষক দু এক আধ মন পাট নিয়ে আসে। আবার এরই মধ্যে থেকে বেশ কয়েকদিন আগে আমরা হাটে যেমনটা স্টক ব্যবসায়ী, হাটে যারা ব্যবসা করেন এবং যারা ক্রেতা রয়েছেন এদের সংখ্যা প্রচুর দেখতে পারছিলাম, কিন্তু বর্তমানে তা নেমে এসেছে একেবারে নিম্ন সীমায়। অর্থাৎ দু এক আধজন সাধারণ যারা বাজারেই কিনে বাজারে বিক্রি করে এরকম পার্টি দেখা যায়, দু এক আধটা ব্যবসায়ীকে দেখা যায়, তবে স্টক ব্যবসায়ীদের দেখা মিলতেছে না আর বাজারে। এবং বর্তমানে ঝলমলিয়া দুর্গাপুর এই বাজারে যে পরিমাণ আমদানি হয়েছিল প্রথমের দিকে, বর্তমানে তা একেবারেই নেই। অর্থাৎ সেই বাজারে কোনো ক্রেতা যায় না। এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় যদি আমরা লক্ষ্য করি একই চিত্র দেখতে পাবো। অর্থাৎ দু এক আধজন পাট নিয়ে আসে, হয়তো বা কিছু কিছু হাট একেবারেই বন্ধ হয়ে গেছে, আর কিছু কিছু হাট খোলা আছে, তাও দু এক আধজন পাট নিয়ে আসছে সেসব বাজারে। কিন্তু এই সময় এসেও পাটের দাম বাড়তেছে না। তো কী কারণে বাড়তেছে না পাটের দাম এবং বিভিন্ন জেলায় পাট কী দামে বেচা কিনা হচ্ছে, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এসএম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আমরা পাটের দিকে যদি লক্ষ্য করি, কৃষকের পাট প্রায় শেষ, এখন ব্যবসায়ীদের পাট রয়েছে। এই সময় এসে পাটের দাম বাড়তেছে না, এতে চিন্তার ছাপ পড়েছে ব্যবসায়ীদের মুখে। কেনই বা এমন আচরণ করতেছে পাটের বাজার দর? তাহলে কি স্টক ব্যবসায়ী যারা রয়েছে তাদের কি লসের সম্মুখীন হতে হবে? দর্শক, বর্তমানে পাটের বাস্তব চিত্র এবং বাজারে যে দরদাম চলতেছে সেটা হলো, রাজশাহী জেলাতে সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো, বর্তমানে সেই পাটগুলো বিক্রি করা হচ্ছে 3600 টাকার মতো। এবং আমরা যদি তাহিরপুরের দিকে খেয়াল করি, তাহিরপুরের দিকেও একই চিত্র, হয়তো বা 200 টাকা কম বেশি এরকম আছে। এবং বাইরে যে জেলাগুলো রয়েছে, ফরিদপুরে এখন সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো সেগুলো বিক্রি করা হচ্ছে 3750 টাকা। তবে এই সময়ে এসে বাজার দর এত নিম্নমুখী হওয়ার যে মেন কারণ সেটা হলো, আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা নেই এবং পাট থেকে যে উৎপাদিত পণ্যগুলো, সেই পণ্যগুলোর চাহিদা বর্তমানে অনেকটাই কম। যদি পাট থেকে উৎপাদিত পণ্য চাহিদাগুলো কম থাকে, তাহলে বুঝতে পারছেন যে মিলালারা পাট ক্রয় করবে না। আর মিলালারা পাট যদি ক্রয় না করে, তাহলে বাজারে অনেকটাই চাহিদা কম থাকবে এবং বাজারে পাটের টান কম থাকবে। আর মিলালাদের সাথে কথা বললে যেটা জানতে পারা যায় এবং ব্যবসায়ীরা যেটা বলে, মিলে তারা বর্তমানে এখন পাট কিনতেছে না, কারণ তাদের আর্থিক সংকট। পাট যে দামে কিনতেছে সেই দামে কিনে তারা সুতা উৎপাদন করে লাভ করতে পারতেছে না, এজন্য তারা কিনতেছে না। তারা না কিনলে যারা ব্যবসায়ী রয়েছে বাজারে তারাও কিনবে না, আর কিছু পাটই কিনবে, তারা স্টক করে রাখবে। আশা করি বিষয়টি সম্পূর্ণভাবে বিস্তারিত বুঝতে পেরেছেন। ধন্যবাদ।